কুষ্টিয়াতে ঈদে কি কি পাওয়া যাচ্ছে ভিজা ভাইয়ের মার্কেট। মানে ভিজা ভাই এটা কেমন হলো না? ভিজা ভাই ঢাকায় আমার এই রমজানে আমাদের কুষ্টিয়াতে ঈদে কি কি পাওয়া যাচ্ছে এবং কি কোন কোন ব্র্যান্ডগুলো আমাদের কুষ্টিয়াতে আছে আজকের পুরো ভিডিওটিতে থাকবে। আর কি কি নতুন কালেকশন এসছে সবকিছু আপনাদেরকে দেখাবো, চলুন দেখা যাক। প্রথমে আমি চলে গেলাম ইনফিনিটিতে, আর ইনফিনিটিতে যেই এখানকার কালেকশন আমি দেখা শুরু করলাম, আর যেই দেখলাম যে এখানকার হচ্ছে ড্রেস প্লাস হচ্ছে ছেলেদের টি শার্ট সব কিছুই একটু নিউ কালেকশনের মধ্যেই ছিল। ইনফিনিটিতে আসলে প্রাইস রেঞ্জ অনেক বেশি ছিল, কারণ আসলে ব্র্যান্ডেড দোকানের প্রাইসগুলো এরকমই হয়। আর এখানকার ডলগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিল। ইনফিনিটিতে যে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, ছেলেদের পাঞ্জাবির সাথে যে কোটির কালেকশন ছিল, কোটিগুলো অনেক বেশি সুন্দর ছিল পাঞ্জাবির সাথে পরার, এগুলো আমার কাছে খুব ভালোই লেগেছে। আর এই যে এখানে ছিল পারফিউম ছিল, সানগ্লাস ছিল, আরও ওয়াচ ছিল, ছেলেদের অনেক কিছুই ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর এখান থেকে বের হয়ে আমরা চলে যাব টুইঙ্কেলে। আর টুইঙ্কেলে আসলে বাচ্চাদের জিনিস খুব ভালো পাওয়া যায়, বাচ্চাদের ফ্রক প্লাস বাচ্চাদের যে ড্রেসগুলো ছিল কালেকশনগুলো জাস্ট ওয়াও লেগেছে আমার কাছে। আর গিফটের জন্য আসলে বাচ্চাদের গিফটের জন্য আপনারা এখান থেকে এসে ড্রেস নিয়ে যেতে পারেন, আর কালেকশনগুলো কিন্তু অনেকটাই ইউনিক ছিল। তাছাড়াও আপনারা টুইঙ্কেলে এখানে বাচ্চাদের জুতা পাবেন, বাচ্চাদের স্যান্ডেল পাবেন, যেগুলো কিন্তু কালেকশনগুলো খুব বেস্ট হবে আমার কাছে মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল আমি এখান থেকে ইজানের জন্য একটা জুতা নিয়ে ফেলি, পরে আর নিইনি। আর এই যে দেখতে পাচ্ছেন পান্ডা ডল, এগুলো দেখলে আমি আসলে যে কোনো শপে আমি আটকে যাই আর এগুলো দেখতে থাকি, কারণ এগুলো আমার খুব ভালো লাগে। বাসা সাজানোর জন্য কিন্তু এই ডল পান্ডাগুলো অনেক বেশি সুন্দর হবে। এছাড়াও দেখছেন যে বেল শোরুমে যেতে যেতেই আমি দেখলাম যে এখানে একটা বেবি দাঁড়িয়ে আছে। তো আমি আর ভিতরে ঢুকি না, বাইরে থেকেই দেখি যে ওরা আসলে শপিং করতে আসে বাচ্চাগুলো। আর এই যে দেখেন আমি চলে আসি 12-এর এখানে কালেকশন দেখতে চলে আসি, বাট 12-এর ড্রেসগুলো আমার কাছে মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। প্রাইস রেঞ্জ অনেক বেশি হাই ছিল, বিশেষ করে এরকম সিম্পল ওয়ান পিস টু পিসগুলো ছিল 3700, 3500, 4700। আমার কাছে কিন্তু কোয়ালিটিফুল লাগলেও কিন্তু কালেকশনগুলো খুব একটা ভালো লাগেনি। তবে আসলে বাচ্চাদের ড্রেসের কালেকশন ভালো লেগেছে, বাচ্চাদের ড্রেসগুলো খুবই সুন্দর ছিল। এছাড়াও আপনারা পাবেন আমাদের কুষ্টিয়াতে বাস, ছেলেদের জন্য ছিল মেন্স ওয়ার্ল্ড আউটফিট, এগুলো কিন্তু আসলে ছেলেদের কালেকশন অনেক বেশি ভালো পাবেন। এছাড়াও রয়েছে আমাদের কুষ্টিয়াতে দর্জি বাড়ি, বন্ড, ব্র্যান্ডের কালেকশনের দিক দিয়ে কোনো কিছুই আমাদের কুষ্টিয়াতে কমতি নেই। আর এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি একদম আড়ং-এর সামনে। আচ্ছা, ওইখানে অপোজিটে ভিজা ভাইয়ের মার্কেট। মানে ভিজা ভাই এটা কেমন হলো না? ভিজা ভাই ঢাকায় মার্কেট। আচ্ছা, আজকে আমি আড়ং-এ যাব আর আপনাদেরকে চুরি করে দেখাবো এখানকার কালেকশন। ইতিমধ্যে আপনারা জানেন যে আড়ং-এ আসলে ভিডিও পিকচার এগুলো কোনোভাবে অ্যালাউ না, তারপরও আমি চুরি করে কিছু কিছু কালেকশনের ভিডিও করেছি। আর এখানে আসলে অনেক বেশি হার্টস ছিল আর অনেক বেশি ক্রাউড ছিল আড়ং-এ। আর কালেকশন আমার কাছে নর্মালি লেগেছে, প্রতিবারের মধ্যে যেরকম দেখি নতুন কিছু ডিফারেন্ট কিছু আমি পাইনি। আর এখানে ছিল আমাদের মেয়েদের স্কিন কেয়ার প্রোডাক্ট, আর এই যে দেখতেই পাচ্ছেন। এছাড়াও ছিল ছেলেদের পাঞ্জাবি, আপনাদের ভাইয়া পাঞ্জাবি দেখতেছিল। আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এখানকার যে শাড়ির কালেকশন ছিল অনেক বেশি হাই রেঞ্জের। আর এই যে দেখতেই পাচ্ছেন ঘর সাজানো সামগ্রী, কাপ পিরিচ থেকে শুরু করে সব কিছুই ছিল। বের হয়ে আমি চলে আসলাম ভিজা ভাইয়ের দোকানে, মানে এই দোকানটার নামটা আমার কাছে খুবই হাস্যকর লেগেছিল। তো ভাবলাম যে যাওয়ার সময় একটু দেখেই যাই যে এখানে আসলে কি হচ্ছে। এসেই দেখি যে এখানে আসলে এই যে আমাদের মেয়েদের কসমেটিক্স প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর এটা আসলে কোনো মেলা ছিল না কি ছিল আমি আসলে বুঝতে পারতেছিলাম না, তবে কালেকশনগুলো আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। আর আড়ং-এর যে বিষয়টা আমি বলবো যে আসলে এত হাই রেঞ্জের যে ড্রেসগুলো ছিল, শাড়িগুলো ছিল, আমার কাছে মনে হয় যে না, আসলে একটা দিনের জন্য আমাদের এত টাকা দিয়ে ড্রেস নেওয়া, শাড়ি নেওয়াটা খুবই ওয়েস্ট। কারণ আমরা আসলে মেয়েরা একবারের বেশি ছবি তোলা হয়ে গেলে নেক্সট টাইম সেই ড্রেসটা সহজেই পরতে চাই না। তো শুধু এত টাকা প্রাইস দিয়ে ড্রেস নেওয়াটা আমার কাছে খুবই বেশি বোকামি মনে হয়। মোটামুটিভাবে আপনারা সবাই জেনেই গিয়েছেন আমাদের কুষ্টিয়াতে কি কি ব্র্যান্ড আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।